আপনারা অনেকেই মনিটাইজেশন পেয়েছেন, কিন্তু মনিটাইজেশন পাওয়ার পর আপনারা অনেকেই পে আউট সেট আপ করতে পারতেছেন না। টেনশনে আছেন কীভাবে পে আউট সেট করবেন, কিন্তু পে আউট সেট আপের জন্য অন্যের কাছে যাওয়া লাগবে না। আপনারা এই ভিডিও দেখলে নিজেরাই পে আউট সেট আপ করতে পারবেন। তাহলে চলুন কীভাবে পে আউট সেট আপ করতে হয় একটু আমরা মোবাইলে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তার জন্য সর্বপ্রথম আমাদের ফেসবুকে ক্লিক করতে হবে। ফেসবুকে ক্লিক করার সাথে সাথে আমরা আমাদের প্রোফাইল অপশন পাবো। সেই প্রোফাইল অপশনে ক্লিক করব। প্রোফাইল অপশনে ক্লিক করলে নিচের দিকে দেখুন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাবো এখানে মনিটাইজেশন আছে। ঠিক মনিটাইজেশনের ঠিক নিচে পে আউটস লেখা আছে, তার নিচে স্টার্স লেখা আছে। তো আমরা এখানে পে আউটসে ক্লিক করব। পে আউটসে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস সেটিং চলে আসবে। আমরা ফিনিশ সেট আপে ক্লিক করব। ফিনিশ সেট আপ থেকে ক্লিক করে বিজনেস ইনফরমেশন আপডেট করবো। এখানে বিজনেস ইনফরমেশনে দিতে হবে প্রথমে কান্ট্রি আমরা এখন বাংলাদেশ থেকে বাংলাদেশ নির্বাচন করব। তারপর এখানে আছে বিজনেস টাইপ, অর্থাৎ আমরা ইন্ডিভিজুয়াল অথবা এখানে সোলো সিলেক্ট করতে পারি। এখন আমি নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো যে আপনার নাম, মিডিল নেম, ফার্স্ট নেম, তারপর আপনার লাস্ট নেম, মোবাইল নাম্বার, জন্ম তারিখ, এগুলা দিতে হবে। এগুলো আমরা পর্যায়ক্রমে এখানে দিয়ে দিব। তবে একটা কথা বলে রাখা দরকার, আপনি এখানে যে তথ্যগুলো দিবেন সব তথ্যগুলো আপনার এনআইডি অনুসারে দিবেন। শুধু এনআইডি অনুসারে না, এই তথ্যগুলো এনআইডি টিনেজের রকম আপনার এনআইডি অনুসারে দিয়েছেন সেই রকম এই নামগুলো থাকতে হবে। এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুসারে এই নাম বা এই ইনফরমেশনগুলো দিতে হবে। এখন কথা হচ্ছে দর্শক, যারা 18 বছর হয়নি কিন্তু তারা অনেকে ভালো ভালো পারফরমেন্স করতেছেন, মনিটাইজেশন পেয়েছে, কিন্তু ওনারা কীভাবে পে আউট সেট আপ করতে হবে, হ্যাঁ ওনাদের জন্য পে আউট সেট আপের পদ্ধতি আছে। ওনারা প্রথমে টিন সার্টিফিকেট অর্জন করবেন, তারপর ওনাদের গার্জিয়ানের এনআইডি ব্যবহার করে ওনারা চাইলে পে আউট সেট আপ করতে পারেন। ওনারা ক্ষেত্রে ওনারা কিন্তু ওনাদের গার্জিয়ানের সমস্ত তথ্য দিতে হবে। এখানে গার্জিয়ানের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দিতে হবে, এমনকি গার্ডিয়ানের মোবাইল নাম্বার, গার্ডিয়ানের জন্ম তারিখ, এগুলো এনআইডি অনুসারেই দিতে হবে। কিন্তু কারো নাম দেখা গেছে 3 ওয়ার্ডে, কারো নাম হচ্ছে 2 ওয়ার্ডে। এক্ষেত্রে আপনার যদি নামটা 3 ওয়ার্ডে হয়, যেমন আপনার নাম আব্দুল গফুর চৌধুরী, তাহলে এখানে 3টি অপশন। প্রথমে ফার্স্ট নেম আব্দুল, তারপর সেকেন্ড নেম, সেকেন্ড অপশনে মিডিলে গফুর, তারপর লাস্ট নেমে চৌধুরী, এটা দিতে পারেন। কিন্তু কারো ক্ষেত্রে 2টি অংশ আছে নামের, অর্থাৎ 2টি ওয়ার্ডের নাম, যেমন আব্দুল কাহের। তো এক্ষেত্রে আমরা কি করব, প্রথমেই আব্দুল প্রথম অপশনেই থাকবে, তারপর মিডিল নেমে কাহের দিবেন, লাস্টের অংশ না দিলেও চলবে। এখান থেকে আমরা দিব সিটি সিলেক্ট করে, যেহেতু আমার শহর সিলেট তাই আমি সিলেট সিটি দিছি। তার সাথে সাথে ডিভিশন হিসাবে, প্রভিন্স হিসাবে সিলেট ডিভিশন সিলেক্ট করে দিয়েছি। এখানে আছে ইমেল, আমি আমার ইমেল নাম্বার দিয়ে দিছি। আপনারা এখান থেকে এভাবে আপনাদের ইমেল নাম্বারটি দিয়ে দিবেন। তারপরের অপশানে আছে ইম্পর্টেন্ট জিনিস, সেটি হচ্ছে টিন। এই টিন নাম্বার যেটি আপনি পূর্বেই টিন করে রেখেছিলেন, তো ওই টিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপরের অপশনে আছে দেখুন ব্যাট ইম্পর্টেন্ট না, এটা অপশনাল হিসেবে থেকে যাবে। তারপরে নিচের অংশের দিকে দেখুন, আপনারা ভালোভাবে দেখতে পাবেন এখানে একটা টিকমার্ক দেওয়ার জন্য বলছে। এখানে কিছু শর্ত আছে, এই টিকমার্কটা ক্লিক করে আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিয়ে দেবো। ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি কীভাবে আপনার পেমেন্টটা পেতে চান, এখানে দেওয়া আছে ম্যানুয়ালি ব্যাঙ্ক লিঙ্ক অ্যাকাউন্ট, তারপর দেওয়া আছে 2 নম্বর অপশনে পেপাল। তো আমাদের দেশে তো পেপাল নেই, তো আমরা এখানে ম্যানুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লিক করব। তারপরে এই নিচের অপশনে ক্লিক করে দিলে অটোমেটিক আমাদের ব্যাংকে আমাদের তথ্য পূর্বে যে তথ্যগুলো ফিল আপ করেছি সেই তথ্যগুলো চলে আসবে। তারপর এখান থেকে পরবর্তী সেট আপগুলো আমরা সেট করে নিব ধাপে ধাপে। তারপর এখানে দেওয়া আছে সবগুলো সেট আপ আমরা অটোমেটিক যেগুলো দিয়ে দিচ্ছি সেগুলো পাচ্ছি, কিন্তু নিচের দিকে দেওয়া আছে সুইফট কোড নাম্বার। তো এখন কথা হচ্ছে আপনি সুইফট কোড কোথায় পাবেন। আপনাকে সুইফট কোড পাওয়ার জন্য ব্যাংকে যেতে হবে। ব্যাংকে যদি ওনাদের কর্তব্যরতদের জিজ্ঞেস করেন তাহলে তারা সুইফট কোড দিয়ে দিবে। তারপর আমরা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিব। ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার পর লিঙ্ক পে আউট মেথড অপশনে ক্লিক করব। দর্শক, এই পর্যায়ে আমরা লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করার পর আমরা নিচের দিকে দেখতে পাবো এক ট্যাক্স ইনফো, ছবিযুক্ত প্রোফাইল এবং নাম আসবে। সেখান থেকে নিচের দিকে আমরা ক্লিক করলে স্ক্রল করলে দেখতে পাবো নিচের দিকে আছে হোয়াট ইজ ইয়োর ট্যাক্স ক্লাসিফিকেশন, সেটা আমাদের পূর্বেই আমরা সিলেক্ট করে দিয়ে দিয়েছি। ক্লাসিফিকেশনটা কি, তার নিচে পরে আরেকটি অপশন আছে, 2 নম্বর অপশন আমরা দেখতে পাবেন আপনার কি ইউএস সিটিজেন অর নো। তো আমরা যেহেতু ইউএস সিটিজেন নয়, আমরা নো দিব। নিচের অপশনে আরেকটি অপশন আছে, সেটিও আমরা নো দিয়ে দিব। এরপর যে আমরা নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের আরেকটা ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে আমাদের তেমন কিছু করা লাগবে না, শুধু কান্ট্রি অফ সিটিজেন এই অপশনটা ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে দিবেন। তারপর আবার আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন, তাহলে একটা
পূর্ণাঙ্গ একটা ফাইল ফর্ম আসবে, সেই তথ্যগুলো যেগুলো আমরা অনেক কিছু পূর্বে ফিল আপ করে দিয়ে দিয়েছি সেগুলো আসবে, সিলেক্ট করে দিয়ে দিবেন। তারপর আবার আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন, তাহলে একটা পূর্ণাঙ্গ একটা ফাইল ফর্ম আসবে, সেই তথ্যগুলো যেগুলো আমরা অনেক কিছু পূর্বে ফিল আপ করে দিয়ে দিয়েছি সেগুলো আসবে। দর্শক, এ পর্যায়ে আমরা কোনো কিছুই করবো না, এখানে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো শুধু দেখবো। তারপর নিচের দিকে গিয়ে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব। তারপর নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের একটা মেইলিং অ্যাড্রেস শো হবে। মেইলিং অ্যাড্রেসটা আমাদের সেই ডিফল্টের মধ্যে থাকবে, যেরকম আমরা পূর্বে দিয়েছি সেরকমই থাকবে দর্শক। তারপর আমরা দেখতে পাবো যদি আমাদের মেইলিং অ্যাড্রেস ঠিক থাকে তাহলে আমরা নেক্সট অপশনে ক্লিক করবো। নেক্সট অপশনে ক্লিক করার পর আরেকটি অপশন দেখতে পাবো, এখানে আমাদের সার্ভিস ডিটেলস জানার জন্য বলছে, কিন্তু আমাদের সার্ভিস ডিটেলস আপনি এক পলকে পড়ে নেবেন, আসলে এখানে তেমন কোনো কাজ নেই। তারপরে আপনি আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা দেখবেন যে 0% একটা অপশন আছে, ওই 0% অপশনটা আপনারা ক্লিক করে দিয়ে দিবেন। তারপর আপনারা পরবর্তী নেক্সট অপশনে গেলে একটা বিশাল একটা ফর্ম দেখতে পাবেন, সেই ফর্মটা অলরেডি অনেকাংশেই পূরণ হয়ে গেছে, সেটুকু আমরা ফিল আপ করার প্রয়োজন হবে না। এখান থেকে সাইন দেওয়ার পর আপনাদের আর কিছু করতে হবে না, নেক্সট অপশনে চলে যাবেন। তারপর সেখানে আপনি দেখতে পারবেন বিশাল একটা ফর্ম, যেটা আমরা অলরেডি ফিল আপ করছি, সেই ফর্মটা ভালোভাবে পড়ে নেবেন নিচ থেকে। তারপর নিচের অপশনে গেলে পাবেন সাবমিট অপশন, এই সাবমিট অপশনে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদের এই পে আউট সেটআপের অ্যাপ্লিকেশনটা আবেদনটা চলে যাবে। তারপর এখানে দেখুন আমরা চাইলে এই আবেদনটা ডাউনলোড করে রাখতে পারি, অথবা চাইলে আমরা এসে দেখতে পারি যে এই দেখেন আমাদের পে আউট সেটআপ হয়ে গেছে। এভাবে আপনারা পে আউট সেটআপ করতে পারেন। ধন্যবাদ।